আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে নিয়ে আসলাম কাঁচা আমের আমসত্ত্ব। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো সবাই আমরা জানি কম বেশি। তা আজকে এই যে আমি এখানে কাঁচা আম কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়ে সেটা সেদ্ধ করে নেব। পানি দিয়ে একটু হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এই যে আমার কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এখন ঠান্ডা করে সেদ্ধ তারপর হওয়ার ব্লেন্ড পরে করব। ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে গরম নেব। অবস্থায় ব্লেন্ড করা তা যাবে ব্লেন্ড না। করে তো নেওয়ার পর ঠান্ডা এখানে আমি অবস্থায় আমি একটা ব্লেন্ডের চালনির সাহায্যে নিয়েছি। চেলে নেব। এখন আমি এই যে চালনির সাহায্যে এটা এই যে একটা লিকুইডটা বের চামচের করে নিতে সাহায্যে হবে। কিন্তু লিকুইডটা বের করে যে নিতে হবে। সাবাটা তোমরা বের কিন্তু চাইলে হাত আলাদা দিয়ে করে করে নিতে নিতে হবে। পারো। এরকম চেপে চেপে লিকুইড বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এখানে আমি এই একটা কড়াইতে দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, একটু বিট লবণ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এখন একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। যে ভালোভাবে জাল করে নিতে হবে। আমার ভালোভাবে জাল করে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি ঘন করার প্রয়োজন নাই। এখানে আমি 2টা চিনি নিয়েছি, তৈল ব্রাশ করে দিয়ে দিলাম। এখন আমি এই 2টা চিনিতে দিয়ে দেব। আর এটা কিন্তু রোদ্দুরে না দিলে হয়, ফ্যানের এখন যে তাপ, যে গরম, ফ্যানের বাতাসেও কিন্তু শুকিয়ে যাবে। তা আমি রোদ্দুরে দিয়েছিলাম, এই যে আমার শুকিয়ে গেছে। এখন আমি একটু তোমাদেরকে উঠিয়ে দেখালাম। এই যে শুকিয়ে গেলে কিন্তু এমনি টান দিলে উঠে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে উঠে যাচ্ছে। এই যে এখন আমি একটু কেটে নেব সাইজ করে, সাইড পাশ থেকে কেটে নেব, চৌকো শেপ দিয়ে নেব, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এরকম একটা চাকু দিয়ে কেটে নেব। এই যে দেখো, আমি কিন্তু বেশি মোটাও বানাইনি এবং পাতলাও না, মিডিয়াম সাইজের। এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর অল্পতেই শুকিয়ে যায়। এই যে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, কেটে নেওয়া। সবাইকে আল্লাহ হাফেজ।